সকাল সকাল আজকে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে গিয়ে একটুখানি চা করে নিলাম। যে চাটা খেয়ে নিয়েই চলো আজকের কাজবাজগুলো আর কি শুরু করব। তো এখানে যে চা করে নিয়েছি, দিয়ে এখানে একটু চাল ভাজা, নিমকি, বিস্কিট এসব দিয়ে এখন খাওয়া দাওয়া করব। শুভ সকাল সবাইকে। তো এখন সকাল 10:30 বাজে, আর ঘুম থেকে উঠে নিয়ে কিন্তু এই যে মাছের বাটি বের করে নিয়েছিলাম। তো জল দিয়ে রেখেছিলাম, বরফ ছেড়ে গেছে। এখন এই যে কটা মাছ রান্না করব নিয়ে আবার আর কি ফ্রিজে দিয়ে দেব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, সকাল 10:30 বাজে। আর আজকে স্কুলে যাইনি, তো সেই কারণে একটু লেট করে রান্না বসিয়েছি। এমনি সকালবেলাতে চা খেয়েছি, খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হলো স্কুলে যাইনি, তার কারণ হচ্ছে সকালবেলায় আমি বাইরে আর কি বাসি কাজগুলো করছিলাম। তো বাসি কাজ কমপ্লিট করে নিয়ে স্নান টান করে ঘরে আসছি। তো এসে দেখছি কি যে মানে নর্মালি আর কি ঘুম থেকে উঠে নিয়ে বসে থাকে। তো সেরকমই ভেবেছে যে বসে রয়েছে, তো লাইটটা আর কি জ্বালিয়ে নিয়ে বলছিলাম যে সোনামাকে আর কি যে গুড মর্নিং। তো মানে যেরকমটা আর কি রোজ হয় মা মেয়ের মধ্যে সকালবেলা একটু ভালোবাসা, তো সেরকমটাই দিয়ে এখন দেখছি কাঁদছে, ফুপে ফুপে কাঁদছে। আমি যে কী হয়েছে, বলছে না কিছুতেই, শুধু কেঁদেই চলছে। তারপর বলছে মা আমার শরীরটা খারাপ লাগছে, আমার এই দিকটা প্রচণ্ড ব্যথা করছে। দিয়ে এখন দেখছি মাথার এই মানে এই দিকগুলো একদম প্রচণ্ড গরম হয়ে গেছে। তারপরে দিয়ে একটু মাথায় তেল দিয়ে দিলাম, দিয়ে অমৃতাঞ্জন দিয়ে একটুখানি ঘুমালো। তারপরে উঠলো, তারপরে ওকে স্নান করিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে বুলিয়ে মানে আর কি একটু হালকা আর কি চিপে চিপে দিলাম। দিয়ে এখন এই যে সকালে একটুখানি কিছু খেলেও না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাসটা ফুরিয়ে গেল, আর কি হবে। তো চলো এখন আবার সিলিন্ডার লাগিয়ে নেওয়া যাক, তারপরে আবার রান্নাটা করি। দিয়ে এখন মামাম এখন আর কি একটু শুয়ে আছে, তারপরে ভাত হয়ে গেলে ওকে খাওয়াবো। তো মোট কথা হচ্ছে ওর শরীরটা আজকে ভালো নেই, যার কারণে স্কুলে যেতে পারিনি। তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। আর সারাদিন কী করি না করি চেষ্টা করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার। মানে এখন তো সেরকমভাবে পারি না বলতে কি সকালবেলা দিকটা প্রচণ্ড চাপ থাকে, রান্নাবান্না দিয়ে সব কিছু দিয়ে স্কুলে নিয়ে যাওয়া, তো খুব চাপ থাকে বলে আর শেয়ার করি না কিছু। তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো এইদিকে হচ্ছে এই যে মাছ আজকে যে কটা রান্না করব সে কটা আমি এই যে বাটিতে করে নিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে দুবার মতন মাছটা আবারও ধুয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে হলুদ দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এমনিতেও যখন আর কি ধোয়া হয়েছিল তখন মানে ধুয়ে লবণ মাখিয়েই বাটিতে রাখা হয়েছিল। তো তারপরেও না আমি আর কি যখন ফ্রিজে মাছ রাখা হয় তো তখন আবার বের করে নিয়ে একটু ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে তারপরে আর কি রান্নাটা আর কি করি। তো এখানে এই যে মাছ কটা এই যে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেল, দিয়ে আজকে মাছের ঝোল করব। আর হচ্ছে দেখি কি করি, কারণ হচ্ছে যেহেতু শরীরটা ভালো নেই মামামের, তো মানে রান্নার এদিকেও আমার ঠিকঠাক মন বসছিল না, ঘরে শুয়েছিল একা একাই। তো এইদিকে এখন এই যে কড়াইটা আর কি ভালো করে একটু জল ধোয়া করে নিচ্ছি, মানে যে কোনো বাসনই রান্না করি না কেন তার আগে একটু জল ধোয়া করে নিই, যতই পরিষ্কার থাকুক না কেন। তো মানে যদি ধরো কোনো বাসন, কোনো থালা বাসন যদি জল ধুয়ে আর কি না নিই হঠাৎ করেও মানে ভুলবশত, তখন না মানে একটু খেতে একটু কীরকম লাগে, তো সেই কারণে। তো এই যে ধুয়ে নিলাম, নিয়ে এখন এই যে এই কড়াটার কথাই আর কি মানে কড়াটার মধ্যে মাছটা আর কি ভাজবো। তো এখন এই যে গ্যাসটা ধরিয়ে দেবো, দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তারপরে একটু তেল দিয়ে গরম হয়ে গেলে তারপরে মাছগুলো ভেজে রান্না করবো। আর মশলাটাও করতে হবে, তো আজকে ভাবলাম যে একটুখানি পেঁয়াজ আর একটু রসুন দেব, মানে অল্প অল্প করে দিয়ে একদম মাখো মাখো করে রান্না করব মাছটা। আর এই যে এখানে এই যে ভাত হচ্ছে। আজকে যেন কাজ কিছুতেই আমি আগাতে পারছি না, কেন জানি না। মানে যতই ভাবছি যে একটু তাড়াতাড়ি কাজ করে নিয়ে গিয়ে তোর কাছে বসবো, মানে কাজ যেন মনে হচ্ছে কি পিছিয়ে যাচ্ছে। তো মানে একটু করে রান্না করছি কি ওর কাছে এসে একটু কথা বলে যাচ্ছি, একটু দেখা করে যাচ্ছি। তো এই দেখো এদিকে শুয়ে আছে, শুয়ে মানে টিভি দেখতে চাইছিল, তো আমি বললাম যে না টিভি দেখতে হবে না। তো তবুও বলছে যে না মা একটু টিভিটা ছেড়ে দাও, আমি একটু টিভিটা দেখি। সকাল থেকেই মাথা ব্যথা করছিল, তারপরেও এই যে এখন একটু টিভিটা ছেড়ে দিলাম, খুব 5 মিনিট মতন দিয়েছি, দিয়ে টিভিটা আবার অফ করে দিয়েছি।
তারপরে একটু ওর সঙ্গে কথা টথা বলে এদিকে যে রান্নাঘরে মানে এই যে কড়াই তেল আর কি দিয়ে তারপরে আর কি ঘরে গেছিলাম। ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভয় বলে ভয়, এই মাছ ভাজতে গেলে যে মানে কি পরিমাণ ভয় লাগে সে আর কি বলবো তোমাদের। মানে হাতে চোখে মুখে কোথায় কোথায় যে এই তেল ছিটে ছিটে যায়, মানে যখন যায় তখন তো একটু মানে জল দিয়ে ধরো একটু মুছে টুছে নেওয়া হয়, আর পরে একদম ঠোসা পড়ে যায় দিয়ে তারপরে যদি সেটা যদি মানে হয়ে যায় আর কি জ্বালা করে। তো মাছ মানে ভাজতে গেলে না তোতলে যাচ্ছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো ভাজতে গেলে খুব ভয় করে, তাই অনেকটা দূরে দাঁড়িয়ে তারপরে খুন্তির সাহায্যে ওই কড়াইতে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভাজতে হয়। আর এদিকে যে কালকের ডাল এটা একটু গরম করে নিচ্ছি। এইদিকে হচ্ছে এত গরম দিয়ে হচ্ছে কালকে ভাত একটু বেশি ছিল, জল ঢেলে রেখেছিলাম, ডাল ছিল, আলু ভাজা ছিল। ডালটা ভালো আমি শুকিয়ে দিয়ে জলটা ভাতের সঙ্গে খাবো। এখন ডাল বসিয়েছি, বাটি গেছে পুড়ে, আর কি করা যাবে। দিয়ে এখন যতটুকু ডাল ভালো থাকো এভাবে একটু খেয়ে দেবো, নিয়ে আর ছেড়ে দেবো, কিন্তু না খেতে পারি আর কি করা যাবে। চলো, মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা দিয়ে মাখামটাকে ভাত খাইয়ে দেবো, দিয়ে তারপরে কাছের ছেলে রান্না করবো। মাছ ভাজা দিয়ে আগে হচ্ছে একটুখানি মামাকে ভাত খাইয়ে দিলাম, কিছুতেই খেতে চাইছিল না, তবু একটু জোর করে খাওয়ালাম। তারপরে এদিকে আমিও দেখো এই যে কালকের জল দেওয়া ভাত, জলটা ফেলে দিয়েছি, দিয়ে আলু ভাজাও কালকের। তো ওই যে ডালের মধ্যে ডালটা তো বললাম যে একটু কেমন পোড়া পোড়া লেগে গেছিলো, তো একটু ডাল নিয়েছি, নিয়ে একটা শুকনো লঙ্কা, সাথে একটা পেঁয়াজ, একটু সর্ষের তেল আর লবণ দিয়ে এখন ভাতটাকে খেয়ে নেব। যদিও বা পুরো ভাতটা না খেতে পারিনি, অনেকটাই ভাত ছিল, তো ভাতটা আজকে একটু নষ্ট করেছি, তো একটু খারাপ লাগছিলো। যদিও বা আমি ভাত মানে খাবার জিনিসটা একটু কম নষ্ট করি, কারণ হচ্ছে মানে খাবার ফেলতে খুব মায়া লাগে। তো যাই হোক, কিন্তু খেতে পারছিলাম না, তো সেই কারণেই। তো চলো খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার অনেক পরে মানে মামামকে তখন হচ্ছে স্নান টান করানো হয়ে গেছে। সকালে তো একবার করিয়েছি, তারপরে বলছিল মাথা ব্যথা করছে, দিয়ে স্নান করিয়েছি আবার। তারপরে আমি করছিলাম বাইরে কাজ, যে না মানে তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই। তা দেখছি যে মানে ঘরে গিয়ে যে শরীর খুবই খারাপ, বমি টমি করে বিছানায় একদম সব আর কি করে ফেলেছে। তাড়াতাড়ি করে ওকে মুখে চোখে জল দিয়ে মাথায় জল দিলাম, দিয়ে তারপরে ওগুলো সব কাচাকুচি করলাম, দিয়ে মানে প্রথমে আগে ডাক্তারের নাম লিখিয়েছি, দিয়ে তারপরে যে এখন গিয়ে ডাক্তার দেখিয়ে এখন এই যে বাড়ি ফিরছি। সন্ধে হয়ে গেছে, আর এই যে মানে জামা কাপড় যেগুলো ওই যে কাঁথা ফাথা সব কেচেছি জানো। মানে এদিকে একে তো ওর শরীর ভালো না, দ্বিতীয়ত এদিকে মানে এত কাজের চাপ দিয়ে মানে আর পারছিলাম না। দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো নিচে নিয়ে যাব, যেগুলো ভেজা থাকবে সেগুলো সিঁড়িতে মেলে দেবো। এখন এই যে ছাদে আসলাম ডাক্তার কাছে থেকে এসে। তারপরে এখন মেয়ে তার ঠাম্মা দাদু ওদের সঙ্গে ঘুমোচ্ছে, আমি জামা কাপড় নিতে আসলাম, সব কিছু কেচে দিয়েছি, এখন এগুলো সব মেলে দেবো, দিয়ে এখন নিচে যাব। তো এখন রাত্রি হচ্ছে বাজে 8টা। তো আমরা তো ডাক্তার দেখিয়ে আসলাম, এসে ঘরের কাজ করলাম একটু। কাজ বলতে সেই সমস্ত যে জামা কাপড় সকালে কেটেছিলাম সেগুলো ছাদ থেকে নামিয়ে ওগুলো সব কাজ করেছি, কিছুটা আর কিছুটা রয়েছে। আর দুপুরবেলায় তো বমি টমি করে একদম মানে শরীরটা খুবই খারাপ, যার কারণে মানে শুয়েছিল তো ওভাবেই বিছানাতে বমি টমি করে দিয়েছে। দিয়ে তারপরে ওইগুলো সব আর কি চাদর বালিশ কাভার দিয়ে বড় একটা কাঁথা দিয়ে সব ওগুলো কাচলাম। কেচেও শান্তি পাইনি, কারণ বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির জন্য তো জামা কাপড়গুলো একদম মানে পুরো ভিজে গেছে। দিয়ে এই যে সন্ধ্যাবেলায় মানে ডাক্তার কাছ থেকে এসে তারপরে নামালাম। এখন ওগুলো কাটতে আর কি দিতে হবে সকাল সকাল যদি রোদ উঠে। তো এই আর হচ্ছে ওকে এখন আপাতত গ্যাসের ওষুধ আর একটা ওষুধ দিলাম, দিয়ে এখনও একটু ঘরে আছে শুয়ে। দিয়ে এখন একটু চা করছি আর হচ্ছে চিড়ে ভাজা করছি, এটা একটু খাবো, কারণ কেউই দুপুরবেলায় ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি। তো মামামটা খেতেই চাচ্ছিল না, ভয়ে যে খেলেই বুঝি ওর বমি হয়ে যাবে, তবু একটুখানি আর কি আমি খাইয়ে দিয়েছি।
তো আজকে আর রাতে তেমন কিছু রান্না টান্না করবো না, দুপুরের ভাত তরকারি সব আছে, মানে যা রান্না করেছিলাম সেরকমভাবেই আছে। তো সেই কারণে আর আজকে ভাত টাত করবো না। আর মামন কিছু খেতেও চাইছে না, আর আমারও ইচ্ছে নেই। তো এখন একটু চা খাবো, খেয়ে নিয়ে একটু বসবো। তারপর অনেক ওষুধ দিয়েছে, মানে প্রচুর ওষুধ দিয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। মানে এত চঞ্চল, বাড়িতে থাকলে তো শুধু দৌড়োদৌড়ি খেলাধুলো করবে, সেখানে একদম চুপচাপ ঘরে আর কি শুয়ে আছে না, একদমই মানে ভালো লাগছে না। যখন দৌড়োদৌড়ি করে তখনও বকি, আবার এই যে শুয়ে আছে তাতেও মানে মন খারাপ হচ্ছে। তো যাই হোক, চলো চা করে নিয়ে ঘরে বেরাই, গিয়ে খেয়ে নিয়ে একটু বসি, এই আর কি। আজকে সারাটা দিন যে এত মানে মানে কি বলবো, খারাপ গেল, খারাপ না ভালো জানি না। তো এখন এই যে একটু চা আর চিড়ে ভাজা নিয়ে বসেছি, দিয়ে মানে সকালবেলায় তো দিব্যি কাজকর্ম করছিলাম, যেরকম রোজ করি, স্কুল থাকে সেইভাবে কাজকর্মগুলো হয় সকাল থেকে। তো এখন দেখছি হট করেই শরীর খারাপ, দিয়ে আস্তে আস্তে দেখছি যে না, বেশ ভালোই মানে অতিরিক্ত শরীর খারাপের দিক যাচ্ছে। তারপরে না পেরে তো ডাক্তার দেখিয়ে আসলাম, দিয়ে এখন মনে হচ্ছে যেন আমার শরীর আর চলছে না, সারা গা হাত পা ব্যথা করছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে, আর মানে একদমই ভালো লাগছে না। দিয়ে যে চাটা খেয়ে নিয়ে এখন একটু বসলাম, যে না বাসনগুলো একটু পরে মানে ধুয়ে নেব, কারণ একটু শরীরটা ঠিক হোক। দিয়ে এখানে বলছে মা একটু ভিডিও করো, এখানে এই যে হলুদটা আমি আর লালটা নাকি ও, দিয়ে আমরা নাকি ঘুরতে গেছি। তা বেশ, এটা হচ্ছে স্কুল মাঠ টাইপের আর কি, নিচে যে সবুজ সবুজ ঘাস হয়েছে, ওপরে যে আকাশ, তারপরে মেঘ আঁকাবে, তো অনেক কিছু। তো ভাবলাম, ও যখন বললো যে ভিডিও করো, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি। তো এই দেখো আমাদের দুজনকে আঁকিয়েছে, কেমন হয়েছে জানিও। তো মানে এখন এই যে ওষুধ খাইয়েছি, বুঝেছো, এক দেখ ওষুধ খাইয়েছি, দিয়ে মনে হচ্ছে এখন একটু শরীরটা ভালো আছে। আর আমাকে বলে যাচ্ছে আমাকে একটু ড্রয়িং খাতা দাও, পেন্সিল দাও, রং দাও, এসব দাও, আমি এখন বসে বসে ড্রয়িং করব। তা আমি বললাম যে না, সারাদিন তো অনেকটা কষ্ট মানে পেয়েছে, তো এখন একটু বসে বসে ড্রয়িং করুক তাহলে। তো ডাক্তার দেখিয়ে এই যে ডাক্তারবাবু এই ওষুধগুলো দিয়েছে, এখানে মনে হয় 5টা ওষুধ আছে। এই একটা জ্বরের, এটা গ্যাসের, এটাও মনে হয় গ্যাসেরই ওষুধ, এটা ভিটামিন, আর এটা বমির ওষুধ। এটা দুটো দিয়েছে, দিয়ে বলেছে এইটা মনে হয় 21 দিন, এটা 1 মাস। আর এটা তো গ্যাসের নর্মালি, এটা কতদিন মনে হয় 15 দিনের হয়তো দিয়েছে। আর জ্বরের যখন জ্বর হবে তখন, আর যদি বমি হয় তখন আর কি বমির ওষুধটা খেতে বলেছে। তো এই হলো ওষুধের কারখানা বলতে পারো। কারখানা, ওষুধের কারখানা। রাত্রি এখন বাজে 10:45। তো এখন খাওয়া টাওয়া সব কিছু ঘরে নিয়ে চলে আসলাম, খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে পেঁয়াজ কেটে দুটো ডিম দিয়ে একদম ঝুড়ো করে ভাজা করব বলে সব কিছু রেডি করেছি। দিয়ে এখন আমার শরীর খারাপ করছে, মানে ওয়েদার চেঞ্জে অনেক কিছু, মানে অনেক রকমের মানে অনেক কিছু চেঞ্জ হয়। আর আমার শরীরের দিক দিয়ে ওয়েদার চেঞ্জে মানে কি বলবো, শরীরটা খুব খারাপ হয়ে যায়। দিয়ে আজকে বৃষ্টি হয়েছে, দিয়ে এখন আমার শ্বাসকষ্ট হচ্ছে। তো এখন এই যে এভাবেই। তো খাবার দাবার তো সব ঘরে নিয়ে এসে রেখেছিলাম, তারপরে যে ডিমটা ভাজতে গিয়ে শরীরটা একটু খারাপ করলো। তারপরে মামার বাবাকে বললাম যে তুমি একটু গিয়ে ওটা নামিয়ে নিয়ে আসো। তো নিয়ে আসলো, নিয়ে এসে ও রুটি আর ডিম ভাজা দিয়ে ওটা খাবে, রুটি। আর হচ্ছে এই যে কচু শাক করেছিলাম মাছের মাথা দিয়ে, এটা তো দুপুরে মানে খাওয়াই হয়নি আজকে। আর তো এখন এই যে একটুখানি এই যে দুজনে একটু অল্প অল্প করে নিয়ে নিলাম, দিয়ে মাছের ঝোল আছে ওগুলো দিয়ে খেয়ে নেব। আর ভাত আজকেও থেকে যাবে, তো মানে রোজ এই যে আমার ভাত থাকছে খাওয়া দাওয়ার আর কি ইসের জন্য, মানে আজকে তো দুপুরে ঠিকঠাক খাওয়া হয়নি, তো সেই কারণে ভাতটা আর কি থেকে যাচ্ছে। আর কি করা যাবে দেখি, সকালবেলা ভাতটা আর কি একটু ভাজা করে নেব, আজকে আর জল দিয়ে রাখবো না, কারণ প্রতিদিন জল ডালা ভাত খেতে একদমই ভালো লাগে না। 11:20 আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন সব ধোয়া সব কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করা, এদিকে মশারি টশারি সব টাঙানো হয়ে গেছে। তো ওষুধ খাওয়ানো কিছুটা কমপ্লিট, আরও একটা ওষুধ আছে, দিয়ে তারপরে আর কি শোবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো
তোমাদের কেমন লাগলো সারাদিনের ভিডিওটা জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো কালকে আবার দেখাবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা, গুড নাইট।